চলুন জেনে নেওয়া যাক আজকের দেশ ও বিশ্বের নির্বাচিত গুরুত্বপূর্ণ 25টি বড় খবর মাত্র 5 মিনিটে। আর যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালায় জোরালো রাজনৈতিক হুঁশিয়ারি দিয়েছেন। কংগ্রেস ও লেফট থেকে সতর্ক থাকার প্রয়োজন বলে তিনি জানান। কেরালার নির্বাচনী সভায় তিনি বলেন, খাড়ি দেশ থেকে ভারতীয়দের নিরাপদ ফেরত আনার বিষয়ে কংগ্রেস আপোষ করেছে। কেরালায় ক্ষমতা পরিবর্তনের দাবি করেন তিনি এবং 4 মে এনডিএ সরকার গঠন করার সিদ্ধান্ত নেন। কেরালায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী জনসভা করেন। তিনি লেফটের সঙ্গে গোপন জোটের অভিযোগ তোলেন। কেরালার মহিলাদের সাহসী বলে উল্লেখ করেন এবং ইউডিএফ সরকার এলে বিনামূল্যে বাস যাত্রার প্রতিশ্রুতি দেন। মালদা হিংসা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার মাস্টারমাইন্ডের রাজনৈতিক যোগ নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি ও তৃণমূলের মধ্যে পাল্টা আক্রমণ চলছে। উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মালদা সফরে যান। রোড শো ও জনসভার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করেন। মালদার সভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, 2026 সালে দিল্লি সরকার পড়ে যাবে। পশ্চিমবঙ্গে 485 জন কর্মকর্তার বদলি হয়েছে। বিজেপি দলনেতা শ্রমিক ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যে অশান্তি ছড়াচ্ছেন মমতা। বঙ্গবাসী এই ষড়যন্ত্র মানবে না। বিজেপি তাদের 5ম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বেলা পূর্ব কেন্দ্রের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। ভবানীপুরে শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি প্রচার করেন। স্থানীয় মানুষদের সঙ্গে যোগাযোগ করেন। প্রাক্তন টেনিস তারকা লিন্ডার পিসকে 2036 সালের অলিম্পিকের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে বাংলার মাটি থেকে শুরু হবে খেলাধুলার নতুন বিপ্লব। ভবানীপুরে অমিত শাহর রোড শো চলাকালে বিক্ষোভ হয়। এরপর ডিসিপি সহ 4 জন অফিসারকে সাসপেন্ড করা হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইউসিসি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, এর প্রভাব আদিবাসীদের ওপর পড়বে না। কংগ্রেস নেতা গৌরব গগৈ হিমন্তের বিরুদ্ধে আক্রমণ করে বলেন, বিজেপি গরু সিন্ডিকেটের টাকায় চলে। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল তামিলনাড়ু সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। হোয়াইট পেপার প্রকাশ করে জিজ্ঞাসা করেন, টাকা কোথায় গেল? চেন্নাইয়ে নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গীত শিল্পী রমেশ বিনায়ক কমের সঙ্গে দেখা করেন। তার পরিবারের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পুদুচেরিতে সভা করেন এবং দলের জন্য ভোট চান। রাঘব ছাদা সব অভিযোগের জবাব দেন। তিনি বলেন, সব মিথ্যা ফাঁস হয়ে যাবে। এআইএমআইএম পার্টির প্রধান দলনেতা আসাদুদ্দিন ওয়াইসি ইউসিসি বিলের বিরোধিতা করেন। তিনি এটিকে অসাংবিধানিক বলেন। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, কাঁচা তেলের সরবরাহ সম্পূর্ণভাবে নিরাপদ। সংকটের মধ্যেও সরবরাহ চালু থাকবে। আসাম পুলিশের অভিযানে 2 কোটি 10 লক্ষ টাকার হেরোইন উদ্ধার হয়েছে এবং 3 জন গ্রেপ্তার হয়েছে। লখনৌতে বড় সন্ত্রাসী চক্রান্ত ভেস্তে গেছে। রেল দুর্ঘটনার পরিকল্পনা ছিল। আইএসআইর নির্দেশে কাজ চলছিল এবং তদন্তে 4 জন গ্রেপ্তার করা হয়েছে। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে একটি প্রজেক্টাইল পড়েছে, ফলে একজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। ইসরায়েলের শহরে ইরানি মিসাইল হামলা হয়েছে, ফলে ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। তেহরানে বড় আকারের বিমান হামলা হয়েছে, ফলে একটি মিউজিক স্কুল ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো গুরুত্বপূর্ণ বৈঠক করবে, যেখানে মে মাসের তেল নীতি ঠিক করা হবে। ইরান যুদ্ধের তথ্য প্রকাশ করা হয়েছে। আমেরিকার 19 জন মেরিন কমান্ডো ক্ষতিগ্রস্ত হয়েছে। গুজরাটে আরটির মাধ্যমে স্কুলে ভর্তি শুরু হয়েছে। 84,000-এরও বেশি সিটে ভর্তি হবে। উত্তরাখণ্ডের অপারেশন প্রহারে 101টি গ্যাস সিলিন্ডার জব্দ হয়েছে।